أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। শহীদিন শিক্ষি গ্রুপ নং 11-তে বাংলাদেশ থেকে ভাই মোহাম্মদ রেজওয়ান আলী প্রশ্ন করেছেন যে তিনি যাদের সাথে চাকরি করেন তাদের একজন কলিগের কাছে ফোন আসলে ফোনকারী তাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কেমন আছেন। তিনি জবাবে বললেন যে আমি ভান্ডারের দোয়ায় ভালো আছি। তখন ভাই মোহাম্মদ রেজওয়ান আলী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার এই কতটা সঠিক হলো, আপনি কি ঠিক বললেন এই কথাটা? তখন সে বলে যে হ্যাঁ, আমি ঠিক বলেছি। তো মোহাম্মদ রেজওয়ান ভাইয়ের প্রশ্ন যে এই কথাটা কতটা সঠিক, কোরআন হাদিস সম্মত। সম্মানিত ভাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ভান্ডারি যারা করেন এটা একটা পথভ্রষ্ট গ্রুপ বা দল, কেননা তাদের যে জেকেরের যে পদ্ধতি, সে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি, ওয়াহিতে তা অবতীর্ণ হয়নি, বরং তারা বাদ্যের সাথে জেকের করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যকে হারাম করেছেন। ইসলামে মৌসিকা বা বাদ্যযন্ত্র ঘরে রাখাও নিষিদ্ধ, অথচ তারা বাদ্যকে ব্যবহার করেন এবং সাথে জিকিরও করেন। এটা মূলত ইসলামকে নিয়ে উপহাস করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে তাহরিফ বা পরিবর্তন ঘটানো ইবাদতের মধ্যে, যা মূলত শয়তানের প্ররোচনা এবং শয়তানের কুমন্ত্রণায় তারা এটা করে থাকে। এবং আমি ঢাকায় পড়াশোনাকালীন সময় দেখেছি যে তারা বছরে যে তারা একত্র হয় বা উরুস মাহফিলে যায়, সেখানে তারা যেভাবে মানে নারী পুরুষ একই সাথে তারা যাতায়াত করে এবং সেখানে যে বিভিন্ন ধরনের মান্যত নিয়ে যায়, এটা মূলত আরও কঠিন পাপের কাজ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য নামে মান্যত করা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে মান্যত করলো সে শিরক করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে অংশীদার করলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে কবর আছে অথবা জাহিলি যুগের কোনো মেলা উৎসব হয়, সেখানে মান্যত পূর্ণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব ভান্ডারি যে গ্রুপটা বা যে দলটা রয়েছে ইসলামের নামে, তা মূলত ইসলামের বহির্ভূত কাজের সাথে, আকীদার সাথে তারা জড়িত। এখন সম্মানিত ভাইয়ের যে বন্ধু যে বললেন যে ভান্ডারির দোয়ায় ভালো আছি, এ কথাটা কতটা সঠিক? যদি এই কথাটা তিনি এই উদ্দেশ্যে বলে থাকেন যে ভান্ডারির করুণায় বা ভান্ডারির দয়াতে বা তার ইচ্ছায় আমি ভালো আছি, তাহলে এটা যদি তার উদ্দেশ্য হয় বা মাকসাদ হয়, তাহলে এটা অত্যন্ত দর্শনীয় কথা। যেহেতু ভালো মন্দ, সুখ শান্তি, মানুষের নিরাপত্তা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেহই মানুষের ভালো মন্দের মালিক নয়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নয়। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন যে কুল লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। সূরা জিনে আল্লাহ বলছেন যে হে রাসূল বলে দাও যে আমি তোমাদের জন্য ভালো মন্দের কোনো কিছুরই মালিক না। অতএব ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে সুস্থ রাখা, নিরাপদে রাখা, কল্যাণে রাখা এবং অসুস্থ বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আর যদি তার উদ্দেশ্য হয় যে ভান্ডারির দোয়ায়, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন বা তার দোয়ায় আমি ভালো আছি, তাহলে এটা সেখানেও ভুল। যেহেতু ভান্ডারি যদি জীবিত হয়ে থাকে, তাহলে তার এবং সে যদি নেককার হয়, তাহলে তার দোয়া কামনা করা শরীয়তে জায়েজ আছে। নেককার এবং ফরেজগার জীবিত ব্যক্তির কাছে দোয়া কামনা করা এটা শরীয়ত সম্মত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ দোয়া চেতেন তার জীবদ্দশায়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া চেয়েছিলেন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা করতে যাচ্ছিলেন যে লা তানসাউনা ফি দুআইল খায়রি
ওমর, আমাদেরকে ভালো দোয়াতে তুমি ভুল করো না, ভালো দোয়াতে আমাদেরকেও শরীক করো। অর্থাৎ জীবিত এবং নেককার ব্যক্তির কাছে দোয়া চাওয়া এটা শরীয়তে জায়েজ আছে এবং এ ওসিলা জায়েজ আছে। কিন্তু মৃত্যু ব্যক্তির কাছে দোয়া চাওয়া অথবা মৃত্যু ব্যক্তির ওসিলায় দোয়া কামনা করা, বা জীবিত ব্যক্তিরও ওসিলায় দোয়া কামনা করা আল্লাহর কাছে, এটা শরীয়তে জায়েজ না। এবং জীবিত ব্যক্তির কাছে যে দোয়া চাওয়া, যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমার একটু অসুবিধায় আছি, আমার অসুস্থ আছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এমন কথা বা এমন ওসিলা জায়েজ আছে। যেমন পিতামাতার কাছে দোয়া চাওয়া হয়, শিক্ষকদের কাছে, আলেমদের কাছে দোয়া চাওয়া, এটা জায়েজ আছে। তাই যদি তিনি ভান্ডারে যদি মৃত্যু হয়ে থাকে আর সে যদি বলে যে তার দোয়ায় ভালো আছি, তাহলে এ কথাটাও ঠিক নয়। আর যদি সে ভান্ডারি যদি জীবিত থাকে, আর যদি তার উদ্দেশ্য হয় যে তার দোয়াতে তিনি আমার জন্য দোয়া করেন, সেই দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, তাহলে এটা দোষণীয় নয়, বরং এটা জায়েজ আছে বা ঠিক আছে। আর যদি ভিন্ন উদ্দেশ্য হয়, যেমনটি পূর্বে বলা হলো, তাহলে সেটা ঠিক নয়, বরং সেটা গর্হিত কাজ এবং ভুল বিশ্বাস, যে বিশ্বাস ইসলামে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকীদাকে পরিশুদ্ধ করা, বিশ্বাসকে স্বচ্ছ করার কোরআন ও হাদিসের আলোকে, এবং আমলকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুকরণেই আমাদের যাবতীয় ইবাদত, তাই দোয়া হোক এবং শারীরিক, আর্থিক, মানসিক সব ধরনের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই আমরা আল্লাহর কাছে সেটার প্রতিদান পেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।